অনেকদিন পর আবারও বাসায় লেবুর পিনিক ট্রাই করলাম। তো অনেকদিন ধরেই খেতে ইচ্ছে করছিল, কিন্তু বাসায় লেবু ছিল না, যার কারণে ট্রাই করা হয় নাই। তো ভাবলাম যে বাসায় যখন লেবু আছে তাহলে ট্রাই করে দেখি। তো ফার্স্টে আমি একটু মরিচ দিয়ে নিলাম, দেন লবণ, আর আমি একটু চিনিও অ্যাড করেছি এখানে। আর পিনিকটাকে আরেকটু স্পেশাল করার জন্য এখানে আমি একটু তেঁতুল ইউজ করেছি, কারণ তেঁতুলটা দেওয়ার পরে এত স্বাদ লাগছে। আমি সব কিছুতেই কোনো কিছু মাখা করলেই তেঁতুল দেই, যার কারণে আরেকটু স্বাদ লাগে। তো যাই হোক, তোমরাও ট্রাই করতে পারো লেবু দিয়ে। তো এই যে আমার বানানো শেষ, আর এটা দেখে আমার এখনই আবার খেতে ইচ্ছে করতেছে। তো এখানে আমি কিন্তু একা নই, আমার ফ্রেন্ডও ছিল। তো আমার ফ্রেন্ড বলতেছিল যে আরেকটু ঝাল অ্যাড করার জন্য এখানে। তো আমি বলছি না, এখানে আমি যখন চিটকি মরিচ ইউজ করছি, তো এখানে আমি আর কোনো মরিচ দিতেই পারবো না, কজ আমি কোনো ঝাল খেতে পারি না। তো ফার্স্টেই আমি আমার ফ্রেন্ডকে দিয়ে ট্রাই করালাম, আর আমার ফ্রেন্ডকে একদমই তার অনেক পছন্দ হয়েছে এখানে। তো সে তো ফার্স্টে বলেই নিলাম তার ঝাল হয় না এখানে, তো সে ঝাল আরেকটু দিতে বলতেছিল। আর এই যে দেখেন তার মুখের রিয়াকশনটা, তার এখনই পুরো দাঁত টক হয়ে গেছে। কিন্তু আমি টক খেতে পারি, যার কারণে আমার কোনো প্রবলেম হয় নাই। তো আমার একটু প্রবলেম হয়েছিল, যেটা লেবুর খোসা। আমি লেবুর খোসা একদমই খেতে পারি না, তো যার কারণে আমার একদমই তিতা তিতা লেগেছিল। তো যাই হোক, আমার ভিতরের অংশটা একটু বেশি ভালো লেগেছিল। তো এই যে দেখতে পাচ্ছেন আমার ফ্রেজের রিয়াকশনটা, টক তো স্বাভাবিক, লেবু খেলে সবারই টক লাগে, আর খোসাটার জন্য তিতা লাগতেছিল। তো আমার কাছে বিশেষ করে তেঁতুলটাই বেশি ভালো লাগছে। আর পরবর্তীতে আমি যদি আবার কোনো কিছু মাখা বানাই, তাহলে আমি তোমাদের সাথে অবশ্যই করে শেয়ার করব, কারণ আমার কাছে পেয়ারা মাখা, বড়ই মাখা, ইভেন কি এই যে লেবুর পিনিক অনেক ভালো লাগে, টক জাতীয় জিনিস অনেক ভালো লাগে। আর আচার হলে তো কোনো কথাই নেই। আর আরেকটা কথা আমি এতদিন পেজে খুবই কম অ্যাক্টিভ ছিলাম, যার কারণটা আমার এক্সাম চলতেছিল বলতে আমি এক্সামের জন্য এতদিন প্রিপারেশন নিতেছিলাম, যার কারণে আমি পেজে একদমই অ্যাক্টিভ ছিলাম না। আর এখন থেকে আমি পেজে অ্যাক্টিভ থাকবো। আমার যতটুকু সম্ভব আমি রিলস ভিডিও আপলোড করব। আর তোমাদের কেমন ভিডিও চাই তোমরা অবশ্যই করে কমেন্ট করে জানাবা। আর আরেকটা কথা আমি কিন্তু নিজের হাতের বানানো কেকের ছবি ইভেন কি ভিডিও পোস্ট করে থাকি। তো আমি কিন্তু এইসবের অর্ডারও নিয়ে থাকি। তো তোমরা যদি চাও তাহলে তোমরা আমার ইনবক্সে নক করতে পারো। আর সবসময় তো কোনো রিজন ছাড়া কেক বানানো পসিবল না, যার কারণে আমি কেকের ছবিও আপলোড করতে পারি না। তো তোমাদের যদি কেকের দরকার হয়, তাহলে তোমাদের কেমন কেক দরকার তোমরা ছবি সহকারে আমাকে ইনবক্সে নক করতে পারো। তো তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, তাহলে তোমরা অবশ্যই তো একটা লাইক দিবার, ফলো দিতে কিন্তু ভুলবার না। এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।